गुड मर्निंग अनिस लाइफस्टाइले তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকালবেলাতে আমলকির জুস আর কাঁচা হলুদ আর আখের গুড় নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিন সকালবেলাটা এটা একটু অভ্যাসের মধ্যেই পড়ে গেছে। সকালবেলাতে এটা না খেলে যেন মনে হয় দিনটাই যেন ঠিকঠাক শুরু হচ্ছে না। তো আমার জন্য আমলকির জুস রেডি করে রাখলাম, এদিকে প্রসেনজিৎ আর দেওরের জন্যও রেডি করলাম। ওরা তো আজকে বাজারে গেছে, তো বাজার থেকে এসে খাবে। আর এই যে নিয়ে নিয়েছি আমার জন্য আখের গুড় আর খেজুর আর এখানে আমলকির জুস। এটা সকালবেলাতে খাবো, তারপরে সমস্ত কাজ এক এক করে সারবো। কি বলো তো, যে কোনো জিনিস একটু অভ্যাসের মধ্যে রাখাই ভালো। আর এটা খাওয়ার পরে আমার শরীরটা কদিন ধরে একটু ঠিকঠাকও আছে, তাই জন্য ভাবলাম যে এটা আর বন্ধ করবো না, এটা খেয়ে মানে গোটা শীতটাই খাবো। অনেক কাজ এখনও পড়ে আছে, আদি তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর যেহেতু আজকে রবিবার, সকালবেলাটা আজকে মানে গোটা দিনটা আজকে ব্যস্ততম দিন। আর আজকে যেহেতু বছরের শেষ দিন, তাহলে সারাদিন কী কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভিডিওর কোনো অংশ একটু তোমাদের ভালো লাগে, তার সম্বন্ধে একটা সুন্দর কমেন্ট করে দিও। তো সকালবেলাতে প্রসেনজিৎরা চলে এসেছে, ওদেরকে টিফিন দিয়ে দিলাম মুড়ি আর চানাচুর। ওইটাই প্রসেনজিতের সবথেকে প্রিয় খাবার। আর আমার আদির জন্য একটু ম্যাগি করে নিলাম। তো আদির ম্যাগিতে একটু কম মশলা দিয়েছে, আর আমারটাতে একটু বেশি মশলা দিয়েছি, কারণ মশলাতে একটু ঝাল বেশি থাকে, তো সেই কারণে। সকালবেলা না, দুপুর হয়ে গেছে, 12টা বাজে। ছেলের জন্য এক বাটি নিয়েছে আর মা নিয়েছে এক থালা, এক গামলা হ্যাঁ নিয়ে ম্যাগি নিয়ে বসে পড়েছে। আর প্রসেনজিৎ কি করলো? আমি খেলাম কি মুড়ি। প্রসেনজিৎ কি করেছে? শুকনো মুড়ি। প্রসেনজিৎ করেছে কি, বছরের শেষ দিনে নিয়ে এসছে চানাচুর আর মুড়ি, এটাই খাও। আর বলেছে আমি আজকে চানাচুর মুড়িতে বছর শেষ করবো না, বছরের শেষ দিনটা এমন কিছু খাবো, ভালো কিছু খাবো, তার জন্য ম্যাগি করে নিয়েছি। একদম মুড়ি খাবো না, মুড়ি আমার একদম পছন্দ হয় না, সেটা তো বলছো না তুমি। মুড়ি খেয়ে সারা বছর পার করে দিলে, আর বছর শেষে ম্যাগি খেয়ে দেখাচ্ছে। সারাটা বছর মুড়ি খেয়ে পার করেছি বলেই তো বছরের শেষটাতে ভালো কিছু খাবো। এটা ভালো জিনিস, এর থেকে মুড়ি অনেক ভালো, অনেক হেলদি খাবার। তুই না চিয়া সিড খাচ্ছ, ডায়েট করছো? হ্যাঁ, এটা ডায়েট করার লক্ষণ। এটাতে কিছু হয় না বাবা। হ্যাঁ, আমি জানি এটাতে কিছু হয় না, এটাতে ডায়েট হয় না, বাকি সব কিছু হয়। ওয়েট বাড়ে। অত নিয়ম করতে পারবো না। তোমরাই বলো বন্ধুরা, এরকম করে কি সম্ভব? সকালবেলাতে ঘুম থেকে উঠে আমাকে ধরে দিচ্ছে একটা প্যাকেটে মুড়ি আর চানাচুর, নাও এবার খাও সকালের টিফিন। খুব ভালো, ডায়েট যারা করে তাদের জন্য মুড়ি খুব খুব উপকারী। তুমি খাও। তা আজকে মেনু কি বলো, সেটা বলো। আজকে মেনু কি? কি রান্না করবে তুমি জানো? হ্যাঁ, কি রান্না করবে তুমি জানো? আজকে হেভি স্পেশাল মেনু আছে, হেভি স্পেশাল মেনু। এই মুখটা একটু ভালো করে পেঁচিয়ে বলো, হেভি স্পেশাল দেখি। আজকে হেভি স্পেশাল মেনু আছে, কি সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, আজকে রান্নাঘরে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, কাউকে ছাড়িনি। ওদিকে দেওয়ারকে লাগিয়ে দিয়েছি। কবে একা কোন কাজ করো, সব কাজ আমাকে গিয়ে করতে হয়, তারপরে সেটা সাকসেসফুল হয়। একা একা কোনো কাজই তোমার হয় না। প্রসেনজিৎ কতদিন হলো রান্নাঘরে চিকেন মাটন করে কিছু রান্না বন্ধ করে দিয়েছো? কতদিন হলো? হ্যাঁ, ব্যাক সাইডে তো আমাকে কাজটা করে দিতে হয়। কত করো, ছাড়ো, বাদ দাও। খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে মেনুটা কি। স্পেশাল কিছু রান্না হবে না। কাজে লাগিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটছে। আজকে বলেছে একদম ফাঁকিবাজি করবে না। এখানে পেঁয়াজ কেটে কেটে রাখছে। আজকে হবে চিকেন না, ওটা কি বলে, চিকেনই তো, কালবার্ড। আজকে কালবার্ড হবে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো কালবার্ড মাংস কারা কারা খেয়েছো। এখানে দই দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। কি অনেকে খায়নি জানো, যেমন আমি এখনো খাইনি, আজ প্রথম খাবো। অনেকেই খায়নি, তো এখানে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছে। দেওয়ার মাংসটাকে পরিষ্কার করে রাখলো। আর ফুল ছাড়াতে পারিনি। কি হয়েছে বলো এটা হলো যে আমি রসুন ছাড়িয়েছি, কিন্তু একা ছাড়াবো কেন? হ্যাঁ, এইজন্য আমাকে খাটাতে হবে। ওই জন্য তুই অর্ধেক ছাড়িয়ে রেখে দিয়েছিস, আমাকে ফালতু কথা বলবে না। বছরের শেষ দিনটা তো ঝগড়া করে শেষ করছো তুমি। এ দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে রসুন ঘরে ছিল না, যে কটা ছিল সে কটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। দেখে আমি কখন বাজারের থেকে আসবে, রসুন ছাড়াতে সব থেকে বেশি টাইম লাগে, ওই জন্য এই কটা রসুন ছাড়িয়ে নিয়েছি। আলুটাকেও ভালো করে কেটে নিলাম। আর কিছু নতুন আলু ছিল, কিছু এমনি পুরনো আলু ছিল, সব মিক্সড করে আর কেটেছি। আর এইরকম ছোট্ট ছোট্ট সাইজের আলুগুলো আজকে মাংস দিতে খুব ইচ্ছা করছিল, আর আমার ঘরে ছিল, তো এরকম করে দিলাম আলুগুলো। এখনো ধোয়া হয়নি, ধোবো। আর এখানে তো প্রসেনজিৎ তো রেডি করছে। কি
আলুর দম এর থেকে ছোট ছোট সাইজের আলুর দম কোথায় মটরশুঁটি দিয়ে করব, কদিন পরেই করব, শীতের মধ্যেই করব। তো প্রসেস এখানে সমস্ত কিছু রেডি করছে, করুক, ওর মতো ও তো চিকেন করবে না, মাঝে মাঝে এসে একটু হাত হাত নাড়াবে। আর আমি চট করে ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতে এখনও মানে জল গরম হচ্ছে, চাল এখনও দেওয়া হয়নি। আর চট জলদি করে ইয়ে করি, আলুটাকে ভেজে নিই, দেরি করে লাভ নেই, 12টা বেজে গেছে। আর কালবার্ড নাকি অনেকক্ষণ টাইম লাগে, খাসির মাংসের থেকেও বেশি টাইম লাগে কষাতে, যেটা আমি জানি। হ্যাঁ, আমার বাবা মানে বাবা তো এখন নেই পৃথিবীতে, মানে বাবা একবার আমার বিয়ের পরে বাবা আমাকে ফোন করে বলেছিল, মানে বাড়িতে এনেছিল বাবা কালবার্ড মাংস, তো এনেছিল তখন বাবা আমাকে বলেছিল যে খেতে নাকি অনেকটা খাসির মাংসের মতনই টেস্ট, আর হচ্ছে খাসির মাংস যতটা টাইম লাগে ততটাই, তার থেকে বেশি হলে আরও ভালো, এতটাই নাকি কষাতে টাইম লাগে। বাবাই রান্না করেছিল, আমাকে বলেছিল যে এরকম আমি যখন ওখানে যাবো আমাকে খাওয়াবে। সেটা তো আমার কপালে হলো না, দুর্ভাগ্য আমার। লকডাউনের মধ্যে বাবা ফোন করে বলেছিল, তারপরে তো লকডাউনের মধ্যে বাবা মারা গেল। তো এই ব্যাপার, থাক পুরোনো স্মৃতিকে আর আজকের দিনে অত মনে করে ভেতরে কষ্ট চেপে এনে লাভ নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আদির প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জানো তো। কালকে তো আমি কোনো ভিডিও করিনি, 2 দিন আগে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই তোমাদেরকে দিচ্ছি। তো আদির কালকে থেকে প্রচণ্ড শরীর খারাপ, পেটে ব্যথা, বমি, এরকম খুব শরীর খারাপ। আজকে একটু ভালো আছে, তো ও খুব চিকেন খেতে চাইছিল, ওই জন্য আরও আনা। এই ব্যাপার, তো এত যত্ন করে ছেলেটাকে রাখার পরেও মানে শেষ রক্ষা হলো না, বছরের শেষে ও অসুস্থই হলো। ওই জন্য একটু মানে মাথার মধ্যে একটু খিচিয়ে আছে ব্যাপারটা। এই তো ব্যাপার, চলো খিচিয়ে মানে বিরক্তিকর একটা ব্যাপার, ওটা আমার ভাষা। ওই খিচুড়িটা আলাদা, খিচিয়ে মানে এটা কি বলবো, ওটা একটা চলতি ভাষা, এটার মধ্যেও মানে কি মানে একটা বিরক্তি ব্যাপার, সবকিছু একটা তালগোল পাকানো, এরকম তালগোল পাকিয়ে আছে। আর কি বলবো, বাপরে বাপ, কথা বলেও শান্তি নেই। তো চলো চটপট করে আলুটা ভাজি, আর এদিকে প্রসেনটা রেডি করুক, আমিও রান্নাটা বসিয়ে দেবো। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো, আজকে ভিডিওটা মিস করো না। আবার ওরকম করে, চলো পরে আসছি। আজকে সব থেকে বড় কড়াই বার করেছি, তারপর মাংসটা অনেকটা পরিমাণে আছে, এই কারণে ভাবলাম কি একদম বড় কড়াইয়ে রান্না করি। তোমাদেরকে আমি ভিডিওতে কথা বলছি কিন্তু বুঝতে পারছি না, পাশে গান বাজছে, তো গানটা আদৌ ভিডিওর মধ্যে শোনা যাবে কিনা বুঝতে পারছি না, তাহলে এই যে আমার কথা বলাটাই যাবে একদম বৃথা। তো এই যে তেলের মধ্যে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজি, আর এদিকে প্রচুর এখনও গুছিয়ে দিচ্ছে আমাকে, আর ভাতটাও ঢাকনাটা নামিয়ে নেব। ভাবলাম বছরের শেষ দিনকে একটু কোথাও ঘুরতে যাবো, আনন্দ করবো, সেই রান্না আমাদের আমার মেয়েদের জীবন। সর্ষের তেলে ঝাঁজ চোখে লাগছে বলে চশমা পরে আসলো বাবু। সব কিছু আমাকে গুছিয়ে দিচ্ছে, এটা একটা কাজের মতো কাজ করছে। আর আমাদের মেয়েদের জীবন কি, যে কোনো মানে অকেশনে, যে কোনো বিশেষ দিনে আমাদেরকে রান্নাঘরে রান্না করতে হবে। আর ছেলেদের জীবন স্বাধীন জীবন। নদীর এপার ছাড়িয়ে বহে নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আচ্ছা তোমরাই বলো, ছেলেদের জীবনে স্বাধীন এই একটা বিষয়ে স্বাধীনতা আছে কি না? যে কোনো অফিসে কোনো কিছু হলে অফিসে ছুটি পড়ে যাচ্ছে বিশেষ দিনগুলোতে, আমাদের কোনো ছুটি আছে? ডেমো দেবো বলছি, সব অফিসে কলিগরা বলছে পিকনিকে যাবে। যাও। এটা মুখ থেকে বললে না মন থেকে বললে? মন থেকে বললাম যাও। আমাদের অন ক্যামেরায় বললাম আমার রান্না কত থাকবে। অন ক্যামেরায় তুই বলছিস যাও, যখন ক্যামেরাটা অফ হয় তাহলে কোনো প্রয়োজন নেই। না আমি বলছি আমার একদিন রান্নার ছুটি থাকবে, তাই না বলো বন্ধুরা? আর ভালো লাগে না জানো তো, এত রান্না আর ইচ্ছা করে না। আদির গলা শুনতে পাচ্ছ? আদির গলা শুনতে পাবে না, আদি এখন নেই, আদি উপরে ছাদে গেছে কাকের সাথে, ছাদে গেছে। আমি বললাম যা কাকের সাথে ছাদে যা, আমি সেইভাবে রান্নাটা কিছুটা এগিয়ে নিই, ও থাকলে একদম পাগল করে দেবে। আর এসেই বলছে যে চিকেন রান্না হচ্ছে, চিকেনে চর্বি থাকবে তো, মানে ও এত চর্বি খেতে ভালোবাসে। তা আমি ওকে বললাম যে চিকেনে কখনো চর্বি থাকে বোকা? তারপরে বলছে তাহলে মা আমার জন্য কিন্তু লেগ পিস করে খেয়ে দেবে। এই তো বলে গেল, ও মুখেই বলবে, খেতে আর পারে না। আর লেগ পিসের গল্পটা শোনো, মজার গল্প। ও সেদিকে চিড়িয়াখানায় গেছিল না আমাদের সঙ্গে, তো
আদি বড় হয়ে যদি এগুলো শোনে না আমায় দেবে পিটান, যে মা তুমি এগুলো বলেছো, ক্যামেরা অন করে তুমি এইসব বলেছো। তো যাই হোক, যখন তখন যা হবে দেখা যাবে। তো চলো আলু ভাজতে ভাজতে তোমাদেরকে একটা মজার গল্প বলি। তো চিড়িয়াখানায় গেছিলাম আমরা বেড়াতে, তোমাদেরকে তো সমস্ত কিছু দেখালাম, আর কেমন ভিড় ছিল চিড়িয়াখানাতে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, ওখানে তো সবাই মানে ম্যাক্সিমাম মানুষই চিড়িয়াখানাতে গিয়েই সেই পিকনিক টাইপের করেছে, বাড়ি থেকে খাবার টাবার কিনে বানিয়ে নিয়ে গেছে, অনেকে কিনে নিয়েও গেছে। তা আদি কাকে দেখেছে যে চিকেনের লেগ পিস খেতে, তো ওর ওই মতো খুব খেতে ইচ্ছা হয়েছিল যে চিকেনের লেগ পিস। সেইটা আজকে আমাকে বলছে মা চিকেনের লেগ পিস আছে, তো আমি চিড়িয়াখানায় একটা আঙ্কেলকে দেখেছিলাম চিকেনের লেগ পিস খেতে, আমার তখন খুব খেতে ইচ্ছা হচ্ছিল। তাহলে ভাবো, এই হচ্ছে ছোট বাচ্চা। আমাদের বড়দেরই কত সময় কত কি খাবার দেখে খেতে ইচ্ছা করে, ও তো ছোট বাচ্চা, তাই না? তাই আমি ওই নিয়ে একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে, এটা মজার গল্প। আদি এতটাই ভালোবাসে চিকেন মাটন খেতে, জানো তো। তা আলুটা আমার ভাজা প্রায় কমপ্লিট, আর একটু লাল লাল করে ভেজে তারপরে তুলবো। এখানে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, আর কি বলতো, রবিবারের দিন যতই তাড়াতাড়ি করে সব কিছু করতে যায় না কেন, এই বাজার আসতে গিয়ে এতটাই দেরি হয়ে যায়, তখন সেই রান্নাটারও দেরি হয়ে যায়। তো এদিকে প্রসেনজিৎ আবার বলছে নাকি বছরের প্রথম দিন একটু গাছ লাগাবে, সেই কারণে দুটো গাছ কিনেও এনেছে। তো আজকে লাগাবে না, বছরে একদম প্রথম দিনকেই লাগাবে। তার জন্য একটা জলের ড্রাম পড়েছিল, অনেক দিন ধরেই পড়েছিল, ওটাকে একটুখানি প্রসেনজিৎ কেটে নিল। তো এটাতে নাকি গাছ লাগালে নাকি গাছটা বেশ ঝাঁকড়া হয়ে উঠবে, ফুলের গাছ, সেই কারণে অনেক দিন ধরেই ও বলছিল যে গাছ লাগাবে, কিন্তু হয়ে উঠছিল না। তোমরা তো জানোই আমরা ভাড়া বাড়িতে থাকি, ওই জন্য না মানে ইচ্ছা থাকলেও না সব কিছু হয়ে ওঠে না। তো এখানে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা বলতে রসুন আর লঙ্কা এটা পেস্ট করে দিয়ে দিলাম, আর আদা পেস্ট করে দিলাম, পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আবারও সুন্দর করে কষাচ্ছি, দিয়ে বাদবাকি মশলাটাও দিয়ে দিয়েছি, আদা জিরে ধনে টমেটো যা যা মশলা লাগে সব মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়বে। আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে না, কালারটা দারুণ কালার এসেছে। আর এই কালবাট মাংসটা আমি প্রথম রান্না করছি, এই মাংস আমাকে একদম নাজেহাল করে দিয়েছে। কালবাট মাংস পুরো আমাকে কাল ঘাম ছুটিয়ে দিয়েছে, জানো তো বন্ধুরা। খাসির মাংস যতক্ষণ টাইম লাগে তার 3 ডবল লাগে এই মাংস রান্না করতে। আমি জানি না আমি কোনো দিক দিয়ে ভুল করলাম কিনা রান্না করতে, ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু মানে প্রচুর টাইম লাগে সেদ্ধ হতে। তো যাই হোক, গ্যাসের শ্রাদ্ধ হলো আর কিছুই না, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমি মাংসটা কষাচ্ছি। তো জানি না আর কতক্ষণ কষাতে হবে, তো দেখা যাক। যতই মাংসটা নিয়ে হাতে নিয়ে ছিঁড়ে দেখার চেষ্টা করছি, কিন্তু দেখছি সেই একই রকমই ছোবড়া টাইপেরই। এখন মাংস কি কালবাট মাংস এরকমই হয় কিনা জানি না, খেতে কিন্তু দারুণ হয়েছিল, ঝোলটা খুব টেস্টি হয়েছিল, কিন্তু মাংসটা কি বলতো একটু ছিবড়া টাইপের, মানে সফট না। তো জানি না কেন এরকম, বুঝতে পারলাম না। চিকেনটা রান্না করছি, এত পরিমাণে জল বেরোচ্ছে কি বলবো। ঢাকা চাপা দিয়ে রাখলাম, জলটা একটু কমুক তারপরে আবার কষাবো। আর এখানে দেখো এনাকে পা ছড়িয়ে আরাম করে নখ কাটছে। ওই কি গো, কি করছো? পা ছড়িয়ে নখ কাটছো? ওর সঙ্গে সাজুগুজু করছে, সাজুগুজু বছরের শেষ দিন সুন্দর করে সাজুগুজু করছে, নিশ্চয়ই মনে কোনো প্ল্যান আছে। কিন্তু কি বেরিয়েছে এটা আমার প্রশ্ন, দেখো তো এটা কি সাদা সাদা লাগছে না? তাহলে কি আলো পড়লো এই জায়গাটাতে? ভয় পেয়ে গেছি, এই জায়গাটাতে আমি দেখো মনে হয় সাদা সাদা। বারান্দায় গিয়ে বোকার মতো গল্প করছি, আর এদিকে গান বাজছে, মাথা গেছে। আর এই যে এনা স্নান টান সব হয়ে গেছে, আর প্রসেন আজকে বিছানা তুলেছে দেখো, এটা হচ্ছে বিছানা তোলা, আমার বিছানা তোলা আর প্রসেনজিতের বিছানা তোলা। দেখো কোনোদিনও প্রসেন ঠিকঠাকভাবে বিছানা তোলা না, কোনোদিনও না, আজ পর্যন্ত নয়। চলো দেখি চিকেনটার অবস্থা কি, চিকেন কালবাটের অবস্থা কি। এই যে ঢাকা দিয়ে গেছি, এখন এটা ঢাকনাটা তুলবো, আর একটু পরে তুলবো। অনেকটা জল, এই যে জলটা গরম করে রেখেছি, এটা কাজেই লাগবে না মনে হচ্ছে, অনেকটা জল। একটু একটু হোক তারপরে তুলবো। তো এখনও দেখো কষিয়েই যাচ্ছে, প্রচুর পরিমাণে জল বেরিয়েছে মাংস থেকে। তো টক দেওয়ার কারণেই কি এতটা জল বেরোলো কিনা বুঝতে পারলাম না। আর দেখো টক দই দিয়ে প্রায় ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখেছিলাম, তাহলে তো মাংস সফট হয়ে যাওয়ারই কথা, তাও কিন্তু মাংস সফট হয়নি। আর প্রচুর তেলও বেরিয়েছে, মাংসটাতে প্রচুর পরিমাণে তেল ছিল। এতক্ষণ তো
গোটা খাসির বিরিয়ানি হয়ে যেতে নেই। না না, এই মাংসটা একটু টাইম লাগে, আর এত পরিমাণে জল বেরিয়ে গেল না মাংসটাতে, মানে আমি কোনো ম্যানেজই করতে পারছিলাম না। ঢেকে ঢেকে জলটা শুকিয়ে শুকিয়ে অবশেষে দেখো এই পথে এনেছি। আর এত তেল বেরিয়েছে, দই দিয়েছি, দইয়ের কারণে তেলটা আছে, আর প্রচুর তেলও বেরিয়েছে মাংসটাতে। এক কাজ করবে, পুরো খাসির তেলগুলো না সাইড করে তুলে তুলে রেখে দাও, বুঝলে? কি করবো? কালকে গায়ে মেখে স্নান করে নেবে। অসহ্যকর মানুষ একটা। ভালো কথাটা বললাম, সেটা নিয়ে ওর নিয়ে করা হয় না। তো মাংসগুলো ভালো পরিমাণে তেল বেরিয়েছে, এখনো কষাতে লাগবে অনেকক্ষণ, 10-15 মিনিট তো কষাতে লাগবে। 8 ঘন্টার উপরে কষানো হয়ে গেছে, 8 ঘন্টার উপর 40 মিনিট তো হয়ে গেল কষানো হয়ে গেছে। আর একটু কষাবো, 10-15 মিনিট মতো কষিয়ে তারপরে আলুটা দেবো, দিয়ে তারপরে আবার কষাবো। বললাম না কালবাট মাংস নাকি অনেকক্ষণ টাইম লাগে। আদির জন্য তুলবে বলেছে, তুলেছো? হ্যাঁ, আদির জন্য তুলবো, আজকে কষিয়ে নিই। আদির জন্য তুলে না, আজকে একটু ঝাল দেবো বলে আদির জন্য তুলে নেবো, তুলে নিয়ে আলাদা করে ওটা মানে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। আর আমাদেরটাতে একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর যদি ঝাল ঝাল করে রান্না করবে, ঝাল ঝাল করো। এই যে এখানে আদির জন্য মাংস একদম ইয়ে করে নেব, এর মধ্যে দিয়ে নেব, তাহলে সেদ্ধ করে নিই, কারণ অনেকক্ষণ টাইমও লাগবে। আর একটু গরম জল দিয়ে নিই বেশি করে, কয়েকটা সিটি দিয়ে নিই। এত জল চলো, সেদ্ধ করবো না, একটু দিয়ে নিলাম, কয়েকটা সিটি দিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। একটু লবণটা চেক করে নিই না, সিটি দিয়ে নামানোর আগে লবণ চেক করে নেবেন। তাহলে এই দেখো লাস্ট সিটি মারার আগে কয়েকটা সিটি মেরে নিই, ওরে ঢাকিয়ে করে নিই। মাছলাম আজকে, আমার বেশি কোনোটা খুব একটা ভালো না, খুব অসুবিধা হয়, তো 4-5টা সিটি দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর তাড়াতাড়ি করে নিচ্ছি, তার কারণ আদিতে আবার খাওয়ার টাইম হয়ে যায়, এখন অনেকক্ষণ লাগবে মাংসটা হতে, আদিটা হয়ে যাবে, ও খেতে পারবে ওই জন্য। আর কয়েকটা সিটি দিয়ে নিয়ে পরে দেবো, একটু লবণ দিয়ে আরেকটা সিটি দিয়ে নেবো। আর এটাতে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আবার কষাবো, তাই তো বুঝলি? ইয়েস। আলু দিয়ে দিয়েছি। দেওয়ার এসে ভুলে গেল যে নাকি অনেকক্ষণ টাইম লাগবে, ওর অফিসে খাই, অনেকক্ষণ নাকি টাইম লাগবে, তো আমি এখনও কষাচ্ছি। কালারটা কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর কষেও গেছে, আর কিন্তু এখনও মাংস এই যে এরকম করে দেখছি এখনও বেশ শক্ত আছে, আর একটু কষাতে হবে। তাহলে তুমি লঙ্কার গুঁড়োটা দিয়েই, এবার পর্যন্ত এখানে মিক্সড করছে লঙ্কার গুঁড়ো, আর ওর হাতে যখন পড়েছে হ্যাঁ লাল লঙ্কার গুঁড়ো, ও মন ভরে আজকে দেবে, কারণ আদির কারণে মাংসতে মানে যে কোনো রান্নাতে আমাদের ঝাল খাওয়া বন্ধ হয়ে গেছে, আর মাংসতে একটু ঝাল ঝাল না হলে না খেতে ইচ্ছাও করে না, আর একটু লাগবে মনে হচ্ছে। আর এই যে রাঁধুনি লেগে গেছে রান্নায়, আমাকে শিখিয়ে দিয়েছে, হেল্পারকে শিখিয়ে দিয়েছে, এখন রেস্ট নিচ্ছে কদিন। তাই আমি বললাম রাঁধুনিকে বললাম কি একটুখানি হাত লাগাও, না হলে না হচ্ছে না, তাই রাঁধুনি লেগে গেছে রান্নাতে। ও দেখেছো খুন্তি নাড়ানোর স্টাইলটা শুধু দেখো, আর আমার হাতটা পুরো প্রেশার কুকারের ওপরে, কখন করে সিটি মেরে দেবে তার ঠিক নেই। কালারটা জাস্ট দেখো, বাঘা কালার একেবারে, ও দারুণ দারুণ। ছোটবাবুকে দেবো টেস্ট করতে, কষানোটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য। ছোটবাবু বলতে আমার দেহুর, আমি যে আমাদের দেহুর বলছি, আমার দেহুরকে ছোটবাবু বলি। এইবার রান্নাটা সুস্বাদু হবে, সুসিদ্ধ হবে, সুস্বাদু হবে, তাই না বসেছি? আবার দেখ, ওই দেখো বসে হাতে আবার লঙ্কার গুঁড়ো, ওই দেখো আবার দিচ্ছে, আজকে খাওয়া গেছে, মন ভরে লঙ্কার গুঁড়ো দিচ্ছে। মজা কালকে পাবে, কালকে বাথরুমে গিয়ে পাবো মজা। দেখো বসে এবার ঢুকে গেছে, এবার লঙ্কার গুঁড়ো পড়বে, এরপরে দেখো কখনো হয়তো একটু তেলও ঢোস করে দিয়ে দেবে, তেল দিও না, প্রচুর তেল আছে, আর দিও না। আদি প্রসেস অনেকটা কষিয়ে দিয়েছে, আর একটু জল দিল, দিয়ে এবার দিয়ে দিল আবারও ঢাকা, ঢাকা চাপা দিয়ে দিল, গ্যাসটা দিয়ে দিল একদম লো ফ্লেমে। আর এদিকে আদির প্রেশার কুকারে মাংস হচ্ছে। আদি একবার বলে গেছে মা আমাকে 1 পিস মাংস দাও, কিন্তু কি বলতো এই মাংসটা দেওয়াই যাবে না, এখনো ঠিকঠাক সেদ্ধ হয়নি, হচ্ছে সিটি পড়ছে, আর একটা সিটি দিয়ে নামিয়ে নেবো, তারপর একটু লবণ দেবো, একটু মিট মশলা দেবো, একটু ফুটিয়ে নেবো,
অবশেষে মাংস কষানো আমার কমপ্লিট, এদিকে জলও দিয়ে দিয়েছি, ঝোল ফুটছে আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। সত্যি কালবাটা একদম আমাকে কালঘাম ছুটিয়ে দিয়েছে। আর এই দেখো মাংস নামানোর পরে একদম কষা কষা করে নামালাম, আর দেখেছো কি পরিমাণে তেল ছেড়েছে। যা পরিমাণে তেল দিয়েছি তার বেশি যেন তেলটা ছেড়েছে। প্রসেনজি কেমন হয়েছে? ভালো হয়েছে? মাংস সুসিদ্ধ হয়েছে? ঠিকঠাক সেদ্ধ হয়নি? মানে মাটন আর চিকেনের মতো, ব্রয়লারের মাংসের মতো নয়, বলো একটু অন্যরকম খেতে। এমনি ঝোল কেমন হয়েছে? ভালো হয়েছে? গুড ইভিনিং। প্রসেনজিতের সঙ্গে এবছরের মতো শেষ চা খাওয়া। তো আজকের দিনটা খুব একটা খারাপ যায়নি, বছর শেষ দিনটা ভালোই গেছে। তো ভালো মন্দ মিশিয়ে গোটা বছরটাই গেল। আমি যে তোমাদের সঙ্গে এখন কথা বলছি, পরে যখন আমি ভিডিওটি এডিট করতে যাই তখন দেখলাম যে পাশেই সবাই পিকনিক করছে, গানের আওয়াজটা পুরো ভেসে উঠেছে। আর তো কিছুতেই দেওয়া গেল না কথাগুলো, ওই জন্য ভয়েসটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। আর এদিকে যে ভয়েস দিচ্ছি এটাও খুব কষ্ট করে দিচ্ছি, তার কারণ কি জানো তো, একভাবে গান এখনও বাজছে কিন্তু সাউন্ডটা একটু কম। 2023 সালটা তো ভালো মন্দ মিশেই গেল, খারাপটাই বেশি গেছে, ভালোটা কম এসছে। তো 2024 সালটা যেন ভালো কাটে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো তোমাদের যখন আমার এই ভিডিওটা পাবে তখন 2024 সাল পড়ে যাবে, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার খুব ভালো কাটুক 2024 সাল, সবাই খুব আনন্দ করো এই বছরের প্রথম দিনটা। বছরের প্রথম দিনটা কেন, প্রত্যেকটা দিনই খুব আনন্দে থাকো, খুশিতে থাকো, হই হই করে থাকো পরিবারের সকলকে নিয়ে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর ওই দেখো আদিবাবু দেখেছো একভাবে ফোন দেখেই যাচ্ছে, যত বারণ করছে ও ফোন দেখছে। আর ওখানে প্রসেনজিৎ চানাচুর খাচ্ছে বলে ওকে প্রচণ্ড বকাঝকা করছি। তারপর আবার আমি বললাম যে থাক, বছরের শেষ দিন আর বকাঝকা করবো না। তা চলো আজকের মতো এটুকুই, বাই, গুড নাইট।